নমস্কার। আমি এখন বসে আছি আমাদের গ্রামের একজন মহিষী নারীর পাশে। আমি একাধারে ওনার ছাত্র, আবার প্রতিবেশীও। আমার বাড়ির ঠিক পাশেই ওনার বাড়ি। এই সৌভাগ্যে আমি আজকে ওনার সাথে কথা বলার সৌভাগ্য লাভ করেছি। আজকে আমি ম্যাডামের সাথে কথা বলবো। ম্যাডামের পরিচয় করিয়ে দেওয়ার মতো কিছু নেই। ইনি আর কেউ নন, আমাদের স্বপ্নদাস গুপ্তা ম্যাডাম। দিদিমণি আমাদের খুব ছোটবেলা থেকেই আমাদের বাড়ির পাশে হওয়ার কারণে আমাদেরকে বিভিন্ন বিষয়ে এখনো পর্যন্ত বিভিন্ন বিষয়ে আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন আমরা কিভাবে করব। যেমন উনি জানেন আমি ঢাকায় থাকি, আমি ঢাকায় কিভাবে আছি, ঢাকায় বর্তমান পরিস্থিতি কি, সবকিছু নিয়ে আমাদেরকে এখনো পর্যন্ত টেক কেয়ার করেন এবং এমন ভাবে উনি টেক কেয়ার করেন যেন আমি ওনার পরিবারের একজন। তো আমি না, আমার মনে হয় প্রত্যেকটা ছাত্রছাত্রীকে ঠিক উনি এভাবেই দেখাশোনা করেন, এভাবেই খবর নেন। তো দিদিমণির এখন বয়স হয়ে গেছে, দিদিমণি এখন কানে শুনতে পায় না। দিদিমণিকে এখন লিখে দিতে হয়, কোনো কিছু জানতে চাইলে দিদিমণির সাথে কমিউনিকেট করতে হলে আমাদেরকে এখন লিখে দিতে হয়। তো এই দিদিমণির অবদান আমাদের গ্রামে অনেক ছাত্রছাত্রী দিদিমণির এখানে প্রাইভেট পড়েছে, যারা দিদিমণির এখানে বেতন দিতে পারতো না। আমাদের গ্রামের বিভিন্ন ছাত্রছাত্রীকে দিদিমণি বিনা বেতনে পড়িয়েছে। স্কুলে বিভিন্ন ধরনের ছাত্রছাত্রীর গাইডিয়ান করে আর্থিক সাহায্য করেছেন এবং আমাদের গ্রামে যে সমস্ত দুস্থ নারীদের বিবাহ দিতে সমস্যা হতো, বিয়ে দিতে তাদের বাবা মার বিভিন্ন ধরনের আর্থিক সমস্যা হতো, তাদেরকে আর্থিকভাবে সহায়তা প্রদান করেছেন। আজকে দিদিমণি বয়সের ভারে ভারাক্রান্ত। দিদিমণির বিভিন্ন ধরনের অভিজ্ঞতা নিয়ে অনেক কিছু জানার ছিল, তো সংক্ষেপে জানার চেষ্টা করব দিদিমণি এখন কিভাবে তার সময় পার করছেন এবং ওনার আমাদের জন্য কি কিছু বলার আছে কিনা। তো আমি লিখে দিদিমণির কাছে জানতে চাচ্ছি যে দিদিমণি এখন কিভাবে সময় কাটাচ্ছেন। আসলে দিদিমণি চোখেরও একটু সমস্যা আছে, তো বর্তমানে কেমন কাটছে? ভালো। আমি এখন জানতে চাইবো দিদিমণির যারা ছাত্রছাত্রীরা আছেন তাদের উদ্দেশ্যে যেন উনি কিছু বলেন বা কিছু বলার আছে কিনা। আসলে মানে আমি ব্যক্তিগতভাবে খুব আচ্ছা দিদিমণির বিষয়টা শুনি। আমার ছাত্রছাত্রীর উদ্দেশ্যে অবশ্যই তারা ভালো থাকবে এবং আমি সবসময় ভগবানের কাছে আমার ছাত্রছাত্রীদের দীর্ঘায়ু মঙ্গল কামনা করি এবং তারা তাদের ছেলে মেয়েদের আলোকিত মানুষ করে তুলবে। দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা এইসব এইসব তাদেরকে শেখাবে, তাদেরকে বই পড়তে অনুপ্রাণিত করবে এবং তারা তাদের সংসার জীবন, তাদের ছেলে মেয়ে, তাদের মা বাবা সবাইকে তারা মানে কি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা দিয়ে রাখবে। ধন্যবাদ। তো দিদিমণিকে নিয়ে যা বলছিলাম, আসলে দিদিমণির সবসময় এগুলো নিয়ে কেয়ার করতো। আর আমরা যখন স্টুডেন্ট ছিলাম দিদিমণির, আমরা কোন সাবজেক্টে কত পেলাম এখনো পর্যন্ত মানে আমাদের গ্রামের যে সমস্ত মানে ছেলে মেয়েরা ছিল তাদেরকে তাদের দিদিমণির একটা সাংস্কৃতিক সংগঠন আছেন, এটার নাম রূপনিকেতন। এখানে ছোটবেলা থেকে আমাদের গ্রামে যারা ছিল তাদেরকে এখানে যেতে অনুপ্রাণিত করতো, অনেককে বিনা বেতনে উনি নিজে পড়িয়েছেন এবং উনার এই যে সাংস্কৃতিক সংগঠন এখানে দিদিমণি ইনভাইট করতেন এবং তাদেরকে বিনা বেতনে আজকে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন প্রতিষ্ঠিত দিদিমণির অনেক ছাত্রছাত্রী আছেন এবং তাদের এই যে সাফল্য এগুলো দিদিমণি আমাদের থেকে যখন শুনেন তখন খুবই খুশি হন। তো আমি দিদিমণির যারা প্রাক্তন ছাত্রছাত্রীরা আছেন তাদের উদ্দেশ্য করে বলবো, আপনারা অবশ্যই দিদিমণিকে যদি গ্রামে একবার আসেন অবশ্যই ওনার বাড়িতে একবার দেখে যাবেন। আর কিছু বিষয় একটু বলে রাখি, দিদিমণি বই পড়তে খুব ভালোবাসে। তো আপনারা যদি অবশ্যই দিদিমণিকে দেখতে আসেন, চেষ্টা করবেন দিদিমণির জন্য অন্য কোনো কিছু না নিয়ে যেন কিছু বই নিয়ে আসতে পারেন। দিদিমণি বই পড়তে খুব ভালোবাসেন, বিভিন্ন ব্যক্তির মহান ব্যক্তিদের জীবনী এগুলো পড়তে উনি ভালোবাসেন। আর উনার গ্রামে উনার কিছু প্যাটস আছে, বেশ কিছু বিড়াল এবং কুকুরের ছানা আছে, দিদিমণি এগুলো পুষতে খুব ভালোবাসেন। যদি ওদের জন্য পারেন কিছু খাবার নিয়ে আসবেন। তো আমি চেষ্টা করি মাঝে মধ্যে দিদিমণির এখানে যেতে, দিদিমণির সাথে কিছু বিষয় দিদিমণিকে দেখতে যাওয়ার চেষ্টা করি এবং যেহেতু আমার বাড়ির পাশে, আমি আগেই বলেছি এটা আমার সৌভাগ্য।
তো আমি আপনাদেরকে অনুরোধ করব যদি পারেন, এতে কি হয় ওনাদের মনটা একটু ভালো থাকে। আমাদের উচিত এখন ওনাদের মনটাকে কিভাবে একটু ভালো রাখতে পারি, আমাদের প্রাক্তন যারা শিক্ষক শিক্ষিকা আছেন ওনাদেরকে যেন একটু আমরা ভালো সময় দিতে পারি। অনেক ধন্যবাদ, নমস্কার।